রাসেল ভাইপার, রাসেল ভাইপার, রাসেল ভাইপার। ডানে ঢুকলে, বামে ঢুকলে সব জায়গায় রাসেল ভাইপার। মানে Facebook এ ঢুকতে পারতেছি না, YouTube এ ঢুকতে পারতেছি না, খালি রাসেল ভাইপার, রাসেল ভাইপার। বাংলাদেশে এখন করোনার মতো আরকি আপনার এখন এডও ছড়াই গেছে। ১৯ সালে যেরকম করোনা দেশ ছড়াই গেছে, এখন বাংলাদেশে মানে ২০২৪ সালে আইসেও আপনার ওই রাসেল ভাইপার ছড়াই গেছে। তো সব জায়গায় ছড়াইছে, কম বেশ ছড়াইছে। সেটা কোনো ব্যাপার না। কিন্তু এখন আক্রমণ তো করতেছে ভোলা জেলায়। এখন আমাদের এই ভোলা জেলায় এই রাসেল ভাইপার ঢুইকা মানে একটু হাঁটতে যামু, খেলতে যামু, মাঠে যামু বা রাতে একটু বের হমু, তাও বের হইতে পারতেছি না এই রাসেল ভাইপারের জন্য। যে মানে কোন সময় আবার রাসেল ভাইপার আইসা পাশ থেকে আবার ছোবল মারে, পিছন থেকে ছোবল মারে। এই জিনিসটা ভয় পাইতেছি। যে আমাদের লালমোহন, আমাদের ভোলা, আমাদের চরপেশন, আমাদের তদুমদ্দি এদিকে তাদাম জায়গায় শুনতেছি যে মানে রাসেল ভাইপার ও পাইছে, ও পাইছে ওদের লার্কির ভিতরে, তারপর হচ্ছে খেলার মাঠে সব জায়গায়, নদীর কিনারে সব জায়গায় পাইতেছি। এখন আশেপাশে তো আমাদের বরিশালের মানে বরিশালের তো জানেনই নদী ছাড়া, খাল ছাড়া কোনো কিছুই নেই। তো আমাদের আশেপাশে খালের কিন্তু অভাব নেই। কোন সময় কোন কিনারে রাস্তায় বইসা মানে রাস্তায় ধারে পাশে বইসা থাকে। মানে আবার কোন সময় ছোবল মারে। এই ভয়ে এখন পর্যন্ত মানে বের হইতে পারতেছি না। এই রাসেল ভাইপারের জন্য। এখন এটা মানে ২য় করোনার মতো ছড়াই গেছে। মানে যেইখানে যাই রাসেল ভাইপার, রাসেল ভাইপার। আমি আমার ভোলার মানুষের কাছে মানে অনুরোধ রাখবো যে সাবধানে চলাফেরা করবেন। আশেপাশে মানে একটু হাঁটা চলা একটু কম করবেন। বা হাঁটতে গেলে বা যেকোনো ধরনের সাপ দেখলে দূরে চলে যাবেন। এইখানে ধারে কাছেও থাকার দরকার নাই। আশেপাশে যদি মনে করেন কোনো সাপ থাকে, এটা থেকে ১০০ হাত দূরে থাকবেন। মানে এই সাপটার আপনার বিষ হচ্ছে মানে এতটাই ভয়ানক যে এইটা বিষ হচ্ছে ৬-৭ রকমের। এই বিষটা। মানে এই রাসেল ভাইপারের সাপের বিষ হচ্ছে ৬ থেকে ৭ রকমের। এটা যদি আপনি ভ্যাকসিনও দেন, তাহলে মনে করেন বাঁচার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে? অন্য কোনো সাপে যদি আপনাকে কামড়ায়, আপনাকে হচ্ছে যে আপনার এই ২৪ ঘন্টার ভিতরে আপনার ভালো হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই সাপটা যদি আপনি মানে ভ্যাকসিনও দেন, আপনার ২৪-২৫ দিন পরেও আপনাকে মানে যে জায়গায় কামড় দিবে ওই জায়গায় পচে যাবে। ওই জায়গায় মনে করেন যে আপনার রক্ত জমাট হয়ে থাকবে। মানে আপনার বাঁচার সম্ভাবনা থাকবে না। তো সাবধানে থাকবেন। আর এই সাপটা মূলত আপনার হচ্ছে এই সাপটায় অন্যান্য সাপে মনে করেন ২-৩ টা ৪ টা ৫ টা মানে দেয়, ডিম দেয়। আচ্ছা দেয়। কিন্তু এই সাপটা ডাইরেক্টলি বাচ্চা দেয়। কিন্তু এইটাতে আপনার হচ্ছে আ এক মানে ৮০ থেকে ৯০ টা করে সাপের বাচ্চা দেয়। এই সাপটা কিন্তু খুবই ভয়ানক। ঠিক আছে? এই সাপগুলা আগে দেখা যাইত আপনার হচ্ছে ইন্ডিয়ার জঙ্গলে বা হচ্ছে যে মরুভূমিতে এগুলা ইয়ার মতো থাকতো। তো এই সাপটার আরো কয়েক প্রজাতি আছে। তো এইটার নাম হচ্ছে রাসেল ভাইপার। এই রাসেল ভাইপার এখন মনে করেন যে ২০২২ এর বন্যা, তারপর হচ্ছে ২৪ এর বন্যায় আপনার কিন্তু নদীতে মানে এই কিনারে হয়তোবা ভাইসা চলে আসছে আমাদের বাংলাদেশে। তো আইসা এখন এমন পর্যায়ে চলে গেছে, এখন মনে করেন যে খুব ভয়ের ভিতরে আছি। যেখানে সেখানে সবাই দেখতেছে রাসেল ভাইপার। আর অন্য কোনো সাপই পাই না। আর এই সাপে ছোট বড় সব সাপ কিন্তু খাইয়া ফেলে। আর দ্বিতীয় কথা এগুলো ব্যাঙ খায়। তারপর আরো অনেক কিছুই খায়। পোকামাকড় খায়। তো এটা কিন্তু খুবই মানে ডেঞ্জারাস একটা সাপ। তো বাংলাদেশের মানুষ, ভোলার মানুষ খুবই সাবধানে থাকবেন, খুবই সাবধানে চলাফেরা করবেন। কারণ এই সাপ থেকে ১০০ হাত দূরে হইলেও থাকবেন। যেখানে দেখবেন মারার চেষ্টা করবেন না। ঠিক আছে? তো ধারে কাছেও যাবেন না। খুবই ভয়ংকর একটা সাপ। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করবেন এবং ভোলা মানুষ হলে অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।